বাংলাদেশ থেকে পাথর বর্ষণ আতঙ্কে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সীমান্তের তেলিয়াপাড়া গ্রাম। বালুরঘাট 12 ডিসেম্বর। বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তেলিয়াপাড়া গ্রামে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে এলোপাথারি পাথর ছুঁড়ে আতঙ্ক ছড়ায়, যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত সন্ত্রস্ত। জানা গিয়েছে, বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে 27টি হিন্দু ও 40টি সংখ্যালঘু পরিবার বাস করেন। সকলেই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে সীমান্তের মাত্র 50 মিটার দূরে পুকুরের ওপারে থাকা বাংলাদেশি গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায়, যে গ্রামগুলি থেকে রাতের অন্ধকারে পাথর ছুটছে বাংলাদেশি দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন, মঙ্গলবার গভীর রাতে আমাদের মাটির বাড়িতে প্রচুর পাথর পড়তে শুরু করে। বাড়ির ক্ষতি তো হয়েইছে, তার সঙ্গে সন্তানদের নিয়ে কিভাবে থাকবো বুঝতে পারছি না, আতঙ্কে দিন কাটছে। বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম জানান, বিএসএফ ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানানো হয়েছিল, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার এবং বিএসএফ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। এদিকে ঘটনা নিয়ে আতঙ্কিত তেলিয়াপাড়ার গ্রামবাসীরা নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। বাসিন্দা কি হয়েছিল? কোন গ্রামের বাসিন্দা আপনারা? তেলিয়াপাড়ার। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? এই ঘটনা বেরিয়ে রাত্রি অসম্বিতে ইন্টাল পড়তেছে বাড়িতে। আমরা তো সব চাংড়া ফাংড়া যত আছে গ্রামে সবাই দৌড়াদৌড়ি করে গেলাম, যাই ফের নাই, আবার কিছুক্ষণ পরে ফের আবার একটা ইঁটে পড়ল। কি কারা মারলো এই ইটালটা? কারা মারলো ওটা রাত্রে তো দেখা যায় না, কুয়াশা, লাইট মারি দিয়েছি, ওই লাইটও দেখা যায় না।